আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যা অভিযোগ গল্পের পার্ট 6। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। আর গাইস, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে। তো চলুন শুরু করা যাক। তারপর দেখলাম আন্টি শুয়ে আছে। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি একটু উঠে বসুন। তারপর আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। আন্টি বসে পড়লো। তারপর আমি রেস্টুরেন্টে থেকে নিয়ে আসা খাবারগুলো আন্টিকে খাইয়ে দিতে লাগলাম। আন্টি তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আমি খাবো না বাবা, আমার খেতে ইচ্ছে করছে না। আমি তখন বললাম, না আন্টি, এটা বললে তো হবে না। আপনি যদি না খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর আপনার যদি কিছু হয়, হ্যাপি যদি সেটা দেখে তাহলে হ্যাপির মনটা খুব খারাপ হয়ে যাবে। এই বলে আমি আন্টিকে খাওয়ানো শুরু করলাম। আন্টি আমাকে বলল, তুমি খাচ্ছ না কেন? আমি তখন বললাম, আন্টি আমার ক্ষুধা নেই। কিন্তু আন্টি তা মানলো না। আন্টিও আমাকে খাইয়ে দেওয়া শুরু করলো। যখন আন্টির হাতে আমি খাচ্ছিলাম তখন মনে মনে খুব মায়ের কথা খুব মনে পড়ছিল। আসলে আমি জানি না আমার মা কেমন আছে, আমি জানি না আমার প্রতি এখন তাদের ভালোবাসা আছে কিনা। যদিও আমার প্রতি হয়তো বা তাদের ভালোবাসা একটু এখনো নেই, থাক, আমি আমার অতীতটা মনে করতে চাই না। এসব কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আর আমার চোখের পানি দেখে আন্টি তখন বলল, এ কি সাজিদ, তুমি কান্না করছো কেন? সাজিদ তখন বলল, কিছু না আন্টি। এই বলে কথাটি এড়িয়ে গেলাম। তারপর আন্টি বলল, আচ্ছা হ্যাপির কি জ্ঞান ফিরেছে, তুমি কি দেখেছো? সাজিদ তখন বলল, না আন্টি, আমি এখনই যাব, আপনার খাওয়া শেষ হলে। তারপর আমি আন্টির খাওয়া শেষ হলে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারকে দেখে বললাম, আচ্ছা হ্যাপির কি জ্ঞান ফিরেছে? ডাক্তার বলল, হ্যাঁ, একটু আগেই তার জ্ঞান ফিরেছে। আমি মাত্রই আপনাকে ডাকতে যাচ্ছিলাম আর আপনি এসেছেন। তারপর আমি ডাক্তারের সাথে কথা শেষ করে চলে গেলাম হ্যাপির কাছে। গিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে। তারপর হ্যাপির কাছে গিয়ে বসলাম, ওর দিকে তাকিয়ে থাকলাম। দেখছি মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। তারপর আমি আবার চলে আসলাম। আর এভাবে কেটে গেল 7টা দিন। তারপর ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। ডাক্তার বলল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। তবে আপনারা ওকে একটু খেয়ালে রাখবেন, আর যদি পারেন যত তাড়াতাড়ি আপনারা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি আল্লাহ তাআলা চায় তাহলে ভালো হতে পারে। তারপর আমরা ডাক্তারের সাথে কথা বলে হাসপাতালে যাবতীয় সব কাজ সেরে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। 15 দিন পরে হ্যাপিকে নিয়ে আজ বাড়িতে ফিরলাম। হ্যাপি আমাদের অবস্থা দেখে কিছুটা বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছুই হয়েছে। হ্যাপি তখন আমাকে বলল, সাজিদ, তুই আর আম্মু কি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? সাজিদ তখন বলল, ওই তোর আমাকে সন্দেহ হলো? ভালোই তো, আমি কি তোর কাছে কখনো মিথ্যা কথা বলি? কথাটা সাজিদ একটু রাগ দেখিয়ে বলল, যাতে হ্যাপি কিছু না বলতে পারে। হ্যাপি তখন বলল, আর সাজিদ তা না, কেন জানি আমার মন বলছে আমার বড় কিছু হয়েছে, আমি আর বাঁচবো না বেশি দিন। হ্যাপির কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না, বুকের মধ্যে কেমন জানি করে উঠলো। তারপর হ্যাপিকে আমি কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনে আমার জীবন শেষ হবে। হ্যাপি তখন বলল, এই পাগল, কাঁদিস কেন? তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না। সাজিদ বলল, তাহলে এভাবে কেন কথা বলিস? হ্যাপি বলল, আচ্ছা বল, আর কয়েকদিন পর তো রেজাল্ট দিবে, তখন তুই কোথায় অ্যাডমিশন নিবি? সাজিদ তখন বলল, তুই যেখানে নিতে বলিস আমি সেইখানেই নিব, আর তার থেকে বড় কথা হলো তুই যেখানে অ্যাডমিশন নিবি আমিও সেখানে নিব। হ্যাপি তখন বলল, দূর পাগল, তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলোই ভাসে। তুই ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি, আমাকে কথা দে তুই। সাজিদ তখন বলল, তোর কথা শুনি নাই, এমন কখনো হয়েছে? হ্যাপি তখন বলল, জানি। তবে সাজিদ, তোকে আরেকটা কথা বলি, তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না, সরি বলে দিবি, কারণ একদিন সে তার ভুল বুঝতেই পারবে। সাজিদ তখন বলল, আচ্ছা তুই মুরব্বীদের মতো এত উপদেশ দিচ্ছিস কেন? হ্যাপি তখন বলল, বলা তো যায় না কখন থাকি না থাকি। সাজিদ তখন একটু চিৎকার দিয়ে বলল, হ্যাপি, তোকে না আমি বারণ করেছি? তারপর হ্যাপির সাথে কথা শেষ করে সাজিদ তার রুমে চলে গেল। রুমে গিয়ে বসে ভাবতে থাকে, মেঘলা হঠাৎ এইখানে কেন? ওর তো থাকার কথা আব্বু আম্মুর সাথে, তাহলে এইখানে হঠাৎ কেন আসলো? এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। সকালে উঠে হ্যাপির কাছে গেলাম। রুমে গিয়ে দেখি হ্যাপি রুমে নেই। আমি চিন্তায় পড়ে গেলাম। তারপর নিচে গিয়ে আন্টিকে বললাম, আন্টি হ্যাপি কোথায়? আন্টি বলল, ও তো ছাদে আছে, তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। সাজিদ তখন বলল, আসলে না আন্টি, তেমন কিছু না। এই বলে সাজিদ ছাদে চলে গেল। গিয়ে দেখে হ্যাপি তার বাগানের ফুলগুলো দেখছে। ওর এমন ফুলের প্রতি মায়া দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, একটা সময় এই মেয়েটা ফুলের কোনো পরিচর্যা করতো না, আজ এত সকাল সকাল উঠে ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে।
ওর যদি কিছু হয় তাহলে আমি কিভাবে থাকবো? আমাকে যে করেই হোক ওকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ভালো করতেই হবে। জানি না আল্লাহ কপালে কি রাখছে, তবে চেষ্টা করতে তো আর কোনো আপত্তি নেই। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কেউ একজন আমাকে ডেকে বসলো। কি রে সাজিদ, এরকম বোকার মতো তাকিয়ে তাকিয়ে কি ভাবছিস? সাজিদ কথাটা শুনে একটু চমকে উঠলো আর বলল, আরে না, তেমন কিছু না, ফুলগুলো দেখছিলাম। আচ্ছা হ্যাপি, শোন, চল নিচে চল, গিয়ে নাস্তা করে নিবি। তোর আবার ওষুধ আছে, ওষুধগুলো খেতে হবে কিন্তু। হ্যাপি তখন বলল, আচ্ছা তুই এমন ওষুধ কেন করিস? তুই জানিস না আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। সাজিদ তখন বলল, ওষুধ না খেলে যে তোর শরীর খারাপ করবে। আর শোন, তুই যদি নাস্তা না করিস তাহলে আমিও করবো না। এবার দেখ তুই কি যাবি আমার সাথে নাকি যাবি না। তারপর হ্যাপি বলল, আচ্ছা চল, তুই যেভাবে ব্ল্যাকমেল করিস আমি তো আর না যেতে পারবো না। তারপর হ্যাপি আর সাজিদ নিচে আসলো। এসে দেখে আন্টিও সব নাস্তা রেডি করে বসে আছে। তারপর সবাই বসে একসাথে নাস্তা করে নিল আর হ্যাপিও তার ওষুধগুলো খেয়ে নিল। তারপর হ্যাপি নাস্তা করে তার রুমে চলে গেল, কিন্তু সাজিদ এখনো বসে আছে। আন্টি তখন সাজিদকে দেখে বলল, কি হয়েছে তোমার? নাস্তা করে নাও, আর তোমার সাথে একটা কথা আছে। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, আমি নাস্তা করে নিচ্ছি। এরপর নাস্তা শেষ করে সাজিদ বলল, আচ্ছা আন্টি, কি কথা বলবেন বলেছিলেন ওইটা বলুন। আন্টি তখন বলল, আসলে সাজিদ, কাল তো হ্যাপির জন্মদিন, 1 ফেব্রুয়ারি। সাজিদ তখন বলল, ও তাহলে তো ভালোই হলো, তাহলে হ্যাপিকে আমরা আজকে সারপ্রাইজ দিব। আন্টি তখন বলল, এই জন্যই তো আমি তোমাকে বলেছি কথাটা। তারপর সাজিদ আন্টির সাথে কথা শেষ করে চলে গেল বাইরে গিয়ে একটা দোকান থেকে জন্মদিনের জন্য কেনাকাটা করলো। কেনাকাটা শেষে চলে আসবে এমন সময় সাজিদ দেখতে পেল একটা খুব সুন্দর টেডি বিয়ারটা দেখা মাত্র সাজিদের খুব ভালো লাগলো, আর হ্যাপিরও টেডি বিয়ার খুব পছন্দের। তাই সাজিদ আর চিন্তা না করে টেডি বিয়ারটি কিনে নিল। এইসব কাজ করতে করতে সাজিদের অনেকটা লেট হয়ে যায়। এদিক দিয়ে হ্যাপি শুধু সাজিদকে কল করেই যাচ্ছে, কিন্তু সাজিদ ফোন সাইলেন্ট থাকার কারণে তা দেখতে পায়নি। আস্তে আস্তে প্রায় রাত তখন 9টা বেজে যায়। বাড়িতে ঢুকতে আন্টি দরজাটা খুলে দিল। তারপর সাজিদ সবকিছু রেখে চলে গেল হ্যাপির রুমে। আর হ্যাপি সাজিদকে দেখা মতো অনেক রেগে গেল, আর তখন বলল, কি রে, তোকে কয়টা কল দিয়েছি, তুই একটা কল ধরেছিস? সাজিদ বলল, সরি, আমার ভুল হয়েছে, আর এমন হবে না, চল অনেক রাত হয়েছে, এখন খানা খেতে আয়। তারপর নিচে এসে আন্টি, হ্যাপি আর সাজিদ তারা তিনজনে মিলে খাওয়া শেষ করে নিল, আর খাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল। সাজিদ ও সাজিদের রুমে এসে ঘুমায়নি, কারণ আজকে রাতে হ্যাপির জন্মদিন। তাই যখনই হ্যাপি তার রুমে ঘুমিয়ে পড়লো, তারপর সাজিদ নিচে এসে সবকিছু রেডি করলো আর আন্টিকে ডাকলো। কাজ শেষ করতে করতে প্রায় 12টার কাছাকাছি। তাই সাজিদ আর আন্টি চলে গেল হ্যাপির রুমে গিয়ে ঠিক যখন 12টা তখনই হ্যাপিকে ডাকলো, আর সাজিদ হ্যাপিকে বলল, হ্যাপি বার্থডে। আর হ্যাপি তো তার জন্মদিনের কথা শুনে অবাক হয়ে গেল, কারণ সে তার জন্মদিনের কথা ভুলে গিয়েছিল। তারপর সাজিদ আর আন্টি চলে গেল হ্যাপিকে নিয়ে নিচে গিয়ে কেক কাটলো। কেক কাটা শেষে সাজিদ হ্যাপিকে টেডি বিয়ারটি দিল। হ্যাপি টেডি বিয়ারটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। হ্যাপির মুখে এমন খুশি দেখে সাজিদ তখন বলল, তোর জন্য আরেকটা গিফট আছে, তবে ওইটা আজকে না, কালকে। হ্যাপি তখন বলল, কি, সেটা আমাকে বলা যায় না? সাজিদ তখন বলল, সেটা না হয় তুই কাল সকালেই দেখবি, যা এখন ঘুমাতে যা, তোর না হয় আবার শরীর খারাপ করবে। তারপর হ্যাপি তার রুমে চলে গেল, আমিও আমার রুমে চলে গেলাম। রুমে আসতে যখনই আমি ঘুমাবো এমন সময় আমার ফোনটি বেজে উঠলো। এত রাতে সাজিদ কল দেখে একটু অবাক হয়ে গেল, আর কলটি ধরা মাত্র বলে উঠলো, তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে এই ভিডিওতে 500 কমেন্ট করে দেন, দেখি আপনারা পারেন কিনা। যদি আপনারা করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি দেব, আর কালকে চেষ্টা করব হৃদয়ের মানুষ গল্পটি দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।